সাধারণকালের ষোড়শ সপ্তাহ শনিবার। মারিয়ার জনক জননী জোয়াকিম ও আন্না। পুণ্যময়ী কুমারী মারিয়ার পিতা ও মাতা ছিলেন জোয়াকিম ও আন্না। দ্বিতীয় শতাব্দীর প্রথম ভাগের অন্যান্য লেখায় জোয়াকিম ও আন্নার নাম পাওয়া যায়। খ্রিস্ট ভক্তদের কাছে তারা গৌরবের আসনে সমাসীন, কেননা তারা সেই পুণ্যবতী তরুণী, সেই উদার হৃদয়া মারিয়াকে মানুষ করে তোলেন। তাকে প্রার্থনা করতে, প্রবক্তাদের বাণী উপলব্ধি করতে শিখিয়েছেন। তাদের শিক্ষাদর্শে মারিয়া হয়ে ওঠেন প্রভুর দাসী। তারা দুজনে সকল খ্রিস্টীয় পিতামাতার আদর্শ। প্রথম পাঠ বেন শিরার রচনাবলী, 44 অধ্যায়, পদ সংখ্যা 1 এবং 10 থেকে 15। এসো আমরা এখন সেই সব বিখ্যাত মানুষের করি গুণগান, জাতির ইতিহাসে যারা আমাদের পিতৃপুরুষ, কিন্তু এই যাদের কথা বলবো এখন, তারা তো ছিলেন সুকর্মা মানুষ, যাদের সুকীর্তির কথা আজও কেউ বিস্মৃত হয়নি। তাদের উত্তর পুরুষদের মধ্যে রয়েছে অক্ষয় সেই পরম সম্পদ, তাদের বংশধরেরা। তাদের উত্তর পুরুষ যারা, আবার তাদেরই যত সন্তান সন্ততি, সকলেই তাদেরই জন্যে নিষ্ঠার সঙ্গে ঐশ্বসন্ধি পালন করে চলে। তাদের বংশ হবে চিরস্থায়ী, তাদের মহিমা মুছবে না কখনো। তাদের মৃতদেহ শান্তিতে শুয়ে আছে সমাধি শয্যায়, তাদের নাম রয়েছে অমর যুগ যুগ ধরে। বিজাতীয়রাও তাদের প্রজ্ঞার কথা বলবে বারবার। এই জাতির লোকেরাও গেয়ে বেড়াবে তাঁদের গুণগান। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। প্রভু পরমেশ্বর তাকে দেবেন তার পিতা দাউদের সিংহাসন। ভগবান নিজে শপথ করেই দাউদকে বলেছেন, আর সে অমোঘ শপথ ভাঙবেন না। তিনি বলেছেন, তিনি তোমার সিংহাসনে তোমার নিজেরই এক পুত্রকে করব অধিষ্ঠিত। ধুয়ো। প্রভু পরমেশ্বর তাকে দেবেন তার পিতা দাউদের সিংহাসন। আহা, ভগবান সিয়নকেই তো বেছে নিয়েছেন। তিনি চেয়েছেন সিয়নই হবে তাঁর আপন বাসভূমি। বলেছেন তিনি, এই তো আমার বিশ্রামের স্থান, চিরদিনের মতো এখানেই বাস করতে চেয়েছি আমি। ধুয়ো। প্রভু পরমেশ্বর তাকে দেবেন তার পিতা দাউদের সিংহাসন। এইখানে আমি জাগিয়ে তুলব দাউদ কুলের পূর্ণ শক্তি গরিমা। আমার অভিষিক্ত জনের বংশ প্রদীপ জ্বালিয়েই রাখব। আলোয় ঝলমল করবে তার মাথার মুকুট, কিন্তু তার শত্রুদের পরাবো আমি লজ্জার বর্ষণ। ধুয়ো। প্রভু পরমেশ্বর তাকে দেবেন তার পিতা দাউদের সিংহাসন। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। পবিত্র আত্মায় উদ্দীপিত আন্না প্রতীক্ষায় ছিলেন কবে আসবে সেই শুভ দিন, ইসরায়েলের মুক্তির দিন। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার, 13 অধ্যায়, পদ সংখ্যা 16 এবং 17। যিশু তাঁর শিষ্যদের বললেন, ধন্য তোমাদের চোখ, কারণ তা দেখতে পায়। ধন্য তোমাদের কান, কারণ তা শুনতে পায়। আমি তোমাদের সত্যি বলছি, তোমরা এখন যা দেখছো, অনেক প্রবক্তা, অনেক ধর্মাত্মা মানুষই তা দেখবার জন্যে ব্যাকুল হয়েছিলেন, কিন্তু দেখতে পাননি। তোমরা এখন যা শুনছ, তা শুনবার জন্যে তারা ব্যাকুল হয়েছিলেন, কিন্তু শুনতে পাননি। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার।